প্রযুক্তির কল্যাণে জীবন হয়েছে সহজ এবং আধুনিক। দুই চাকার এই বাহনটিও প্রযুক্তির ছোঁয়ার বাইরে যায়নি। সেই শুরু থেকেই একের পর এক ফিচার, আধুনিক সব টেকনোলজি এবং আপডেট প্রতিনিয়ত হয়েই আসছে। এখন একে শুধুমাত্র দুই চাকার একটি যান বলা ভুল হবে, বাইকেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। বাংলাদেশের সিসি লিমিট 150 থাকায় এতদিন টেকনোলজির খুব বেশি ব্যবহার না দেখলেও বর্তমানে সিসি লিমিট বাড়ায় যে বাইকগুলো আসবে তা থাকবে ফিচার এবং টেকনোলজিতে ভরপুর। কর্নারিং, এবিএস, আরবান রেইন, স্পোর্ট, ট্র্যাকশন কন্ট্রোল, সুপার মোটো মুড, কুইক শিফটার, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি দারুণ দারুণ সব ফিচার আমরা প্রতিটি বাইকেই দেখতে পাবো। তো আর দেরি না করে চলুন জেনে নিই এই ফিচারগুলো আসলে কি এবং কিভাবে বাইকে কাজ করে। কুইক শিফটার, আপনারা বিভিন্ন রেসগুলোতে খেয়াল করে দেখবেন বাইক খুব দ্রুত স্পিড তুলে ফেলতে পারে, আবার খুব তাড়াতাড়ি স্পিড কমিয়ে ফেলতেও পারে। আসলে এটি সম্ভব হয় কুইক শিফটারের মাধ্যমে। এটি হলো এমন একটি আধুনিক ফিচার যার মাধ্যমে আপনি ক্লাচ লিভার প্রেস করা ছাড়াই গিয়ার শিফট করতে পারবেন, যার কারণে ক্লাচ চেপে গতি কমিয়ে গিয়ার শিফট করার প্রয়োজন পড়ে না। এখন প্রশ্ন থাকতে পারে, কুইক শিফটার কি গিয়ার বক্স বা ইঞ্জিনের কোনো ক্ষতি করে? না বন্ধুরা, এটা মোটেও নয়। কুইক শিফটারের কারণে গিয়ার খুবই স্মুথলি চেঞ্জ হয়, যার কারণে ইঞ্জিন আরো বেশি ভালো থাকে। ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোল হলো অটোমোবিলের ভাষায় বাইকের চাকার টায়ারের সাথে রাস্তার ঘর্ষণকে বুঝি। ট্র্যাকশন কন্ট্রোল মূলত খারাপ রোড কন্ডিশনে, পিচ্ছল বা ভেজা রাস্তায় কর্নারিং এর সময় টায়ারের সাথে রাস্তার কন্টাক্ট এরিয়া কমে গেলে বা হঠাৎ বাইকের পেছনের চাকায় গতি চলে আসলে এই সময়গুলোতে কাজে লাগে। হায়ার সিসি বাইকগুলোতে এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অবশ্যই থাকতে হয়, কারণ এই বাইকগুলোতে ইঞ্জিনে এত বেশি ক্ষমতা থাকে যে হালকা ক্লাচ ছেড়ে থ্রোটল দিলেই পেছনের চাকা ফ্রি ঘুরতে থাকবে। এখন ধরুন আপনি যদি পিচ্ছল বা ভেজা রাস্তায় চালান, তাহলে বাইকের চাকা পিছলে যাবে বা স্কিড করবে এবং বাইক সামনে এগোবে না, যাকে টেকনিক্যাল ভাষায় বলে চাকা ফ্রিকশন লস করবে। অনেক সময় টায়ারের গ্রিপ ভালো না হলে, হঠাৎ পেছনের চাকায় বেশি পাওয়ার চলে আসলে, রাস্তা পিচ্ছল বা ভেজা থাকলে কর্নারিং এর সময় চাকার সাথে রাস্তার কন্টাক্ট এরিয়া কমে গেলে এই ফ্রিকশন লস হতে পারে। যে কারণেই হোক না কেন, চাকা ফ্রিকশন লস হলে ঠিক মতো সামনে এগোবে না, যার ফলে বাইকটা আর স্টেবল থাকবে না এবং দুর্ঘটনা ঘটে যাবে। এই সমস্যার জন্যই দেওয়া হয় ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোলের কাজ হলো, যদি কোনো কারণে সামনের চাকা থেকে পেছনের চাকা বেশি ঘুরে, তাহলে তার গতি কমিয়ে দিয়ে সামনের চাকা সমান গতিতে আনা। কারণ বাইকটা যদি ঠিকভাবে চলে, তাহলে বাইকের দুটি চাকাই সমান গতিতে ঘুরবে। এখন বাইক কিভাবে বুঝবে তার দুটি চাকা সমান গতিতে ঘুরছে কিনা? এর জন্য বাইক এবিএস কে ব্যবহার করে। খেয়াল করে দেখবেন বাইকের এবিএস ডিস্কে এরকম সেন্সর লাগানো রয়েছে। এটি সরাসরি ইসিইউ তে কানেক্টেড। বাইক ইসিইউর মাধ্যমে বোঝে কোন চাকার গতি কত আছে। গতি তো বোঝা গেল, এখন এটা কন্ট্রোল করে কিভাবে? এর জন্য বাইক এফআই সিস্টেমকে ব্যবহার করে। যখন পেছনের চাকা ফ্রিকশন লস করে ঘুরতে থাকবে, এফআই সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনে পেট্রোলের মাত্রা কমিয়ে দিবে। ইঞ্জিনে কম পেট্রোল পাঠালে ইঞ্জিন কম শক্তি প্রডিউস করবে, যার ফলে পেছনের চাকা কম শক্তি পাবে এবং ফ্রি ঘোরা বন্ধ করবে। সুতরাং ট্র্যাকশন কন্ট্রোলের জন্য অবশ্যই বাইকে ডুয়াল চ্যানেল এবিএস এবং এফআই সিস্টেম থাকতে হবে। তবে এর কিছু সমস্যাও রয়েছে। আপনি যদি স্টান্ট পছন্দ করেন, তবে ট্র্যাকশন কন্ট্রোলের জন্য স্টান্ট করা সম্ভব হবে না, কারণ স্টান্ট করতে গেলে অনেক সময় সামনের চাকা বন্ধ থাকে এবং পেছনের চাকাকে ঘোরানো হয়। এর জন্য বাইকে এই ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করার ব্যবস্থাও রয়েছে। আপনি চাইলে ট্র্যাকশন কন্ট্রোল অফ করে স্টান্ট করতে পারবেন, আবার প্রয়োজন মতো অন করে ট্র্যাকশন কন্ট্রোল ব্যবহারও করতে পারবেন। লঞ্চ কন্ট্রোল। 150 সিসি বাইকগুলোতে যদি খেয়াল করেন, দেখবেন বাইক স্টার্ট দেওয়ার সময় আপনাকে ধীরে ধীরে থ্রোটল পুশ করে ক্লাচ আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ছাড়তে হবে। আপনি যদি ফুল থ্রোটল পুশ করে ক্লাচ ছেড়ে দেন, সেক্ষেত্রে বাইকে হঠাৎ গতি পেয়ে সামনের চাকা উপরে উঠে যাবে অথবা বার্ন আউট হয়ে দুর্ঘটনা ঘটাবে। হায়ার সিসি বাইকের ইঞ্জিনে পাওয়ার থাকে অনেক বেশি, তাই আপনি যদি হালকা থ্রোটল পুশ করেও ক্লাচ ছেড়ে দেন, তাহলেও সামনের চাকা হঠাৎ উপরে উঠে যেতে পারে। এই সমস্যার জন্যই দেওয়া হয়েছে লঞ্চ কন্ট্রোল। এর মাধ্যমে আপনি যদি ফুল থ্রোটল পুশ করেও ক্লাচ ছেড়ে দেন, বাইক খুবই স্মুথ ভাবে পাওয়ার প্রডিউস করবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে বাঁচাবে। বিশেষ করে রেস করার সময় আমরা এর ব্যবহার দেখতে পাই, যেখানে ফুল থ্রোটল পুশ করে শুরুতেই খুবই গতি আনা যায়। এছাড়া কোনো কারণে দ্রুত পাওয়ার জেনারেট করার জন্য লঞ্চ কন্ট্রোল থাকা দরকার। ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল খুবই মজাদার একটি ফিচার। বাংলাদেশের রাস্তায় এর প্রপার ইউজ করা যাবে কিনা সন্দেহ রয়েছে, তবে অদূর ভবিষ্যতে হয়তো আমরা এর আসল মজা নিতে পারবো। ধরুন আপনি লং রাইডে বের হয়েছেন, রাস্তা খুবই সুন্দর, হাইওয়েতে হয়তো দুই একটি গাড়ি দেখা মিলবে, যেমনটা আমরা বাহিরের দেশের রাস্তাগুলোতে দেখতে পাই, যেখানে গাড়ির ব্রেক না ধরলেও হবে। সেখানে আপনি চাইলে এই ফিচারটির মাধ্যমে আপনার স্পিড সেট করে দিতে পারবেন। যেমন 80 কিলোমিটার বেগে আপনি চালাতে চাচ্ছেন, জাস্ট 80 কিলোমিটার সেট করে দিলেই হবে। আপনার আর বারবার থ্রোটল পুশ করে আরপিএম বাড়াতে হবে না বা গিয়ার শিফট করতেও হবে না। এতে লং রাইডে আপনাকে বারবার ক্লাচ ধরতে এবং ছাড়তে হবে না, থ্রোটল পুশ করেও রাখতে হবে না। আপনি জাস্ট বাইকের হ্যান্ডেলটি কন্ট্রোল করে রাখবেন। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, যদি সামনে গাড়ি চলে আসে তাহলে কি করব? সেক্ষেত্রে আপনি ব্রেকের ব্যবহার করতে পারবেন। এখানে আরো বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে, নির্দিষ্ট গতিতে চলার কারণে ফুয়েল অপচয় কম হবে এবং আপনি মাইলেজ পাবেন অনেক বেশি। এখন আমরা জানবো স্লিপার ক্লাচ সম্পর্কে।
বর্তমানে অনেক 150 সিসি বাইকেই স্লিপার ক্লাস ব্যবহার করা হচ্ছে, আর হায়ার সিসি বাইকে অবশ্যই স্লিপার ক্লাস ব্যবহার করা হয়। আমরা সাধারণত 150 সিসির বাইকগুলোতে বাইকের গতির অনুমান করে গিয়ার শিফট করে থাকি। যেমন ধরুন, ফার্স্ট গিয়ারে 25/30 উঠলে সেকেন্ড গিয়ার দেই, সেকেন্ড গিয়ারে 40 বা 50 স্পিড উঠলে থার্ড গিয়ার। এই সম্পূর্ণ কাজটা করা হয় প্রয়োজন বা অনুমানের উপর, কিন্তু অনেক সময় আমাদের এই অনুমান ভুল হয়, যার ফলে বাইকে গিয়ার রেশিওর গন্ডগোল হয়ে যায়। আর এর ফলে কি হয়, ইঞ্জিন থেকে চাকাতে একটা ব্রেক লাগে, কারণ সাধারণ ক্লাসে ইঞ্জিন চাইলে চাকাকে ঘোরাতে পারে এবং চাইলে থামাতেও পারে। এখন বাইকে যদি গতি বেশি থাকা অবস্থায় ইঞ্জিন হঠাৎ এরকম ভাবে ব্রেক মারে, তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটা কম সিসির বাইকে তেমন সমস্যা না হলেও হায়ার সিসি বাইকে অনেক বড় দুর্ঘটনার কারণ। এই সমস্যার জন্যই ব্যবহার করা হয় স্লিপার ক্লাস। বাইকে স্লিপার ক্লাস থাকলে আপনি বেশি গতিতেও ভুল করে যদি গিয়ার ডাউনশিফট করে ফেলেন, তাহলে ইঞ্জিন ব্রেক মারবে না। এখানে কি হবে, স্লিপার ক্লাস থাকলে ক্লাসটা স্লিপ করে যাবে। স্লিপার ক্লাস লাগানো থাকলে ইঞ্জিন চাইলে চাকাকে ঘোরাতে পারবে, কিন্তু থামাতে পারবে না। তো ক্লাস পরিবর্তনের সময় ইঞ্জিন ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আমরা জানবো হায়ার সিসি বাইকের কিছু রাইডিং মুড সম্পর্কে, যেমন আরবান মুড। মূলত এই মুডটি সিটিতে বাইক চালাতে ব্যবহার করা হয়। সিটি রাইডে অতিরিক্ত জ্যামের কারণে টপ স্পিড গেইন করা সম্ভব হয় না। জ্যামের কারণে আপনাকে বারবার ক্লাস ছাড়তে হবে এবং থ্রোটলের বারবার ব্যবহার করতে হবে। সুতরাং আরবান মোডে বাইকের টপ স্পিড তোলা সম্ভব নয়। আরবান মোডে মূলত একটি নির্দিষ্ট আরপিএম এর পরে আরপিএম লক করা থাকে। এই মুড ব্যবহারের ফলে আপনি সিটি রাইডেও অনেক ভালো মাইলেজ পাবেন, এবং এর আরো বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে অতিরিক্ত গতির কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। রেইন মুড। রেইন মানে বৃষ্টি বা ভেজা রাস্তায় এই মুড ব্যবহার করা হয়। রেইন মুডে সাধারণত বাইকের থ্রোটল এবং ক্লাসকে সামঞ্জস্য করে একটি মিশ্রণ ও নিয়ন্ত্রিত পাওয়ার ডেলিভারি করে, যাতে বাইকের চাকা স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারানো রোধ করা যায়। এখানেও বাইকের আরপিএম একটি নির্দিষ্ট রেঞ্জে লক করা থাকে, ফলে অতিরিক্ত থ্রোটল পুশ করলেও বাইকের গতি থাকবে নিয়ন্ত্রণে। এবং এখানে বাইকের এবিএস সুপার অ্যাক্টিভ থাকে। বাইক ইসিউর মাধ্যমে বাইকের ক্লাস, আরপিএম, এবিএস, ফুয়েল সাপ্লাই এই জিনিসগুলোকে সামঞ্জস্য করে নিয়ন্ত্রণ করে। স্পোর্টস মুড। এই মুডে মূলত বাইক তার আসল রূপ দেখায়। এখানে আরপিএম লক করা থাকে না, আপনি বাইকের সর্বোচ্চ আরপিএম পর্যন্ত হিট করতে পারবেন। তাই এই মুডে আপনি বাইকের টপ স্পিড পেয়ে যাবেন। হালকা থ্রোটল পুশ করলেই স্পিড গেইন করা শুরু করবে। আরবান বা রেইন মুডে পাওয়ার কাটের দেখা পেলেও এখানে কোনো পাওয়ার কাটের সম্ভাবনা নেই। বাইক সর্বোচ্চ আরপিএম নিয়ে ঘোড়ার মতো দৌড়াবে। বাইকের আসল মজা নিতে হলে অবশ্যই আপনাকে স্পোর্ট মোডে রাইড করতে হবে। এছাড়া প্রতিটি মুডেই আপনি থ্রোটল, আরপিএম, ক্লাস, এবিএস, এফআই সিস্টেমের এক অন্যরকম লেভেলের খেলা দেখতে পাবেন, এবং প্রতিটি মুডেই পাবেন আলাদা আলাদা রাইডিং এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। এছাড়া হায়ার সিসি বাইকে আরও অনেক ফিচার ও টেকনোলজির ব্যবহার রয়েছে, যা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। আমরা চাই আমাদের দেশেও হায়ার সিসি বাইকগুলো আসুক এবং আমরাও এই টেকনোলজির মজা নিতে পারি। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।